ইচ্ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্তা বৈষ্ণবে চরণে নমস্কার, সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বকুয়ে। तिनके पदरज वंदन किए, नाशत विघ्न परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रजात्री कृपा धन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण प्रसंगे भक्त भक्ति भगवान एवं श्री गुरु चतुर्विध तत्व महामहिमा वर्णन करते गিয়ে বলছেন, भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए, इनके पद रज वंदन किए, नाशत विघ्न अनेक। এই পয়েন্টে ব্যাখ্যামাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবৎ পরম পূজ্য পাদ প্রাতঃস্মরণীয় परम विद्वत शिरोमणि ऐकांतिक भजनशील गोस्वामी श्री नाभाजी महाराज श्री श्री पाणदेवन गोस्वामी प्रभुर परम पावन चरित्रकथा आस्वादन करे आसছে। সেই প্রসঙ্গে তিনি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহোদয় তাকে যে কীর্তন কলানিধি তিনি উপাধি দান করেছিলেন, কোথায়? চালতাবাগান গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনে আচার্য এবং সভাপতি হয়ে। সেই বৎসরই সর্বভারতীয় বেতার কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে চালতাবাগান সভাপতি পদের থেকে তিনি মহাভারতের বর্ণিত শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে মহাকালপুরুষের যে প্রসঙ্গ, সেই দর্শন প্রসঙ্গটি আকাশবাণী ভবন থেকে তিনি সম্প্রচার করেন।
একদিন তার জীবনে যেটি অন্যতম কীর্তি, পদ্মাবতী তীরে তিনি অজয় নদের পদ্মাবতী ঘাট নামক নির্জন প্রান্তরে বসে বিশ্রাম করছেন। কারণ এই স্থান শ্রী জয়দেব এবং পদ্মাবতী স্মৃতি বিজড়িত, অতএব তাদের নামে ঘাট আদিও রয়েছে। এই স্থানে বসে চিন্তন করতে করতে তিনি বেণুগীতের অপূর্ব মাধুরীতে এমন ভাবে আকৃষ্ট হয়ে পড়েন। পাণ্ডিত্যের এখানে একটি সার্থকতা, কারণ নিজে সংস্কৃত জানেন, ভাগবত কণ্ঠস্থ, অর্থ পড়া বা বোধগম্য নিষ্কাশনের কোন সমস্যা নেই। সংস্কৃত শ্লোক উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তার অর্থ, তার ভাবে তিনি তন্ময় হয়ে পড়তেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা, এই ভাবনা যে কত উপযোগী, যে পদ্মাবতীর ঘাটে বেণুগীতের ভাবনায় পরবর্তীকালে তিনি বেণুগীত গ্রন্থ রচনা করলেন, ব্যাখ্যা করলেন। যে গ্রন্থের ব্যাখ্যা করে শ্রী কুঞ্জবিহারী দাস বাবা মহারাজ এত সন্তুষ্ট হন যে সেই বেণুগীতের 200 কপি তিনি আনিয়ে নিজের ভক্তদের মধ্যে প্রচার করেন। শুধু তাই নয়, প্রথমে এই গ্রন্থকে তিনি নোটবুকে লিপিবদ্ধ করেন এবং তার পরের বছর তাকে প্রকাশিত করেন। এই গ্রন্থরত্ন ভারত এবং ভারতের বাইরে পর্যন্ত সিঙ্গাপুর, ব্রহ্মদেশ ইত্যাদি দেশেতে সব সম্প্রচারিত হয়েছিল। এই ভাবনা আমাদের সামনে একটি অন্যতম আদর্শ। আমরা একে একে বলি, যেমন ভক্ত ওমপ্রকাশ ছিলেন জয়পুরে, যিনি 59 দিন অনশনে থেকে অক্রূর ঘাটে দেহত্যাগ করেন বা শ্রীকৃষ্ণের সখাগণ মধ্যে গণ্য হন। উনি নিজেই বলছেন, জয়পুর থেকে আগ্রায় চলে এসেছিলেন, আগ্রা কলেজে ভর্তি হয়েছিলেন শুধু একটাই কারণে, যে আগ্রা কলেজে একটা গীতা ক্লাস হয়, যেটা জয়পুরে হতো না। কেবলমাত্র এই গীতা ক্লাসের জন্য তিনি জয়পুর ছেড়ে আগ্রায় চলে আসেন। আর আগ্রার কাছে, আগ্রা থেকে 1 ঘন্টা বৃন্দাবনের রাস্তা, এইখানে তার ছিল প্রায় নিত্য যাতায়াত। শুধু তাই নয়, ওমপ্রকাশজি যখন চলে আসেন, তার সঙ্গে সঙ্গে তার যে কিছু প্রিয় সহচর, তার সঙ্গেই যারা ওঠা বসা করতেন, শ্রী রামস্বরূপজি, বালকন্দজি ইত্যাদি আরো কতজন তার বন্ধু স্থানীয়, তারাও সঙ্গে সঙ্গে ওমপ্রকাশজির সঙ্গলাভের জন্য আগ্রা কলেজে দাখিল হন। এই সময় জয়পুরে থাকাকালীনই তার মধ্যে এই ভাবটি প্রকাশ পায়। অন্যান্য বালক যেখানে খেলাধুলায় মত্ত, সেখানে তিনি নির্জনে ভগবত চিন্তায় ব্যস্ত। দেবশ্রী নারদ নিজের কৃপালাভের একটি অন্যতম উপায় বলছেন, চক্রু কৃপাং যদ্যপি তুল্য দর্শনা দান্তে ধৃতে অক্রীড়নকে। যদ্যপি তারা সমদর্শী মুনি বা সাধু, তাদের সকলের প্রতি সমান, তথাপি আমাকে কৃপা করেছিলেন। কেন না, দান্তে ধৃতে অক্রীড়নকে। যেখানে সাধারণ 8-5টা বালক ধুলা খেলায় মত্ত হয়ে পড়ে, সেখানে আমি এই প্রকার ধুলা খেলা আদি খেলতাম না। আর সেই সঙ্গে তাদের কাছে কাছে থাকতাম। তাদের যে ছোটখাট টুকিটাকি যাবতীয় সেবা, কারো ঘটি এনে দেওয়া, কারো লাঠিটা এগিয়ে দেওয়া, কারো ভিতরে কাপড়টা মেলে দেওয়া, কাউকে 1 ঘটি জল এনে দেওয়া,
যখন যা বলতেন তাই করতাম, তাদের কাছে কাছে থাকতাম আর তাদের প্রসাদ পেতাম। এইভাবে যদ্যপি তারা সমদর্শী তথাপি আমাকে কৃপা করেছিলেন। যদ্যপি এটা কৃপা লাভের কারণ নয়, তথাপি বলছেন আর কি, তার মনে হয়েছে এটা একটি অন্যতম কারণ। এখানে ইনিও এই প্রকার ওমপ্রকাশজি অন্য কোনো খেলাধুলা আদি না করে যখন পড়াশোনা বা ঘরের কাজকর্ম তা করতেন, বাকি সময় নির্জনে একটা জায়গায় বসে চিন্তা করতেন, ঈশ্বরের চিন্তা। আগ্রা থেকে যখন বৃন্দাবনে আগমন ঘটতে লাগলো, সেই চিন্তা যেন আরো ইন্ধন জোগালো। পাথরের উপর জঙ্গলে বা কোনো বৃক্ষতলায় বসে ঘন্টার পর ঘন্টা ধ্যানস্থ হয়ে থাকতেন। তার চিন্তার প্রকারটা কিরকম, এই জয়পুরে থাকতে একদিন একটা সূর্যমুখী ফুল দেখে ফুলটার দিকে তাকিয়ে রয়েছেন, অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছেন, কি চিন্তা করছে, মৃদুমন্দ হাসছে, আবার কখনো অশ্রুপাত হচ্ছে। রামস্বরূপীরা দেখে বলছেন, ভাই বোন, একটা ফুলের দিকে কতক্ষণ তাকিয়ে আছিস, কি ভাবছিস যে এত ভাবের তরঙ্গ? বলছেন, আমি কি ভাবছি তোদের বলবো? যতই বলা উচিত না, তথাপি তোরা যদি পারিস শিখে নে, বা তোদের যদি শিখতে ইচ্ছা হয়, মঙ্গল হয়, তাহলে শিখে নে। বলছেন, এই ফুলটা দেখে ফুলের স্রষ্টার কথা মনে পড়ছে। তার মানে কি দেখছো দাঁড়িয়ে? তিনি ফুলের স্রষ্টাকে মানে ফুল যিনি তৈরি করেছেন, ফুলটা যদি এত সুন্দর হয়, ফুলটা যদি এত চমৎকার হয়, তাহলে ফুলটা যিনি তৈরি করেছেন সেই যে স্রষ্টা, সেই স্রষ্টা তাহলে কি প্রকার, তিনি কত সুন্দর। তার সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, আমি এই সৃষ্টির মাধ্যমে স্রষ্টার মাধুর্য, স্রষ্টার সৌন্দর্যকে বোঝার চেষ্টা করছি। মানে ধ্যানের সূত্র বা যোগ সূত্রটি কি প্রকার, সর্বত্রই যে ভগবত ভাব আরোপিত হয়, হওয়া করা যায়, বা সর্বত্রই ভগবত ভাবে সমস্ত কিছুর মাধ্যমে বিমানিত হওয়া যায়, এই ধ্যান বিধিটা কেবল একটু শিক্ষার মানে অভাব, আর কিছু নয়। তা না হলে জগতের প্রত্যেক ব্যক্তি, বস্তু, পরিবেশ, পরিস্থিতি নিয়ে ঈশ্বরের চিন্তা করা যায়, বা ঈশ্বরের চিন্তা তার মধ্যে ডুবে যাওয়া যায়। শ্রী ওমপ্রকাশজি ছিলেন এই প্রকার এক ধরনের মহাত্মা। সাধারণ চিন্তা, ভাবনা, চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর মাধ্যমে তিনি ভগবানকেই চিন্তা করতেন, বা তার ইষ্টদেবকেই চিন্তা করতেন। যেমন মহাপ্রভু সম্বন্ধে বলছেন, অন্য দেশে প্রেম উঠলে বৃন্দাবন নামে, সে প্রভু ভ্রময়ে এবে সাক্ষাৎ বৃন্দাবনে। বলভদ্র ভট্টাচার্য ধরে রাখতে পারছেন না, মানে সামাল দিতে পারছেন না। কখনো আচার্যে পড়েন, কখনো জলে ডুব মানে ঝাঁপ দিয়ে পড়েন, কখনো দৌড়ে যান, কখনো পশু পাখির গলা জড়িয়ে ধরে ক্রন্দন করেন। ভাবছেন বৃন্দাবনে বেশি দিন থাকা যাবে না, যদি তাকে তাড়াতাড়ি না নিয়ে বৃন্দাবনের বাইরে বের না করা যায়, তাহলে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। এবং শেষে গিয়ে যুক্তি করলেন, যেদিন কালী দিতে ঝাঁপ দিলেন, ভাবলেন এরপর আমার দ্বারা রক্ষা করা কঠিন, গিয়ে আমি লোককে জবাব দেবো কি? শেষে বলছেন, প্রভু সামনে মকর সংক্রান্তি, যদি আমরা একটু হেঁটে মানে ট্রেনে চলতে পারি, তাহলে প্রয়াগে মাকড় স্নানটা পেয়ে যায়। অন্তর্যামী বুঝতে পারলেন, বৃন্দাবন থেকে প্রয়াগে যাবেন, রাস্তাতে একেবারে কম নয়, গাড়িতে প্রায় 12 ঘন্টা লেগে যায়। সেখানে
ইনি ভক্তের অন্তর্যামী ভক্তের মনোবাসনা বুঝে তিনি বললেন ঠিক আছে তাহলে চলো। বৃন্দাবনে আর বেশি দিন থাকলেন না, ওইখানে পদব্রজে গিয়ে মকর স্নান ধরলেন। যে যে ভাবের যে রসের রসিক অন্যত্রই তার সেই স্ফুরণ উদ্দীপন হতে থাকে। আর সাক্ষাৎ যদি সেই স্থানে সেই প্রকার বস্তু বা পরিবেশ ইত্যাদি তিনি প্রাপ্ত হন, তাহলে তো উদ্দীপনার আর কোনো সীমাই থাকে না। ওম প্রকাশজি জয়পুরে বসে তার এই প্রকার উদ্দীপনা, আর সেই উদ্দীপনা বৃন্দাবনে এসে উপস্থিত, তাহলে তার উদ্দীপনা যে আরো শতগুণ বর্ধিত হবে এ কথা বলাই বাহুল্য। এবং এই উদ্দীপনা এমন চরমে পরমে পৌঁছে যায়, কি জানি কি নির্দেশ পেলেন। ধীরে ধীরে অনশন ব্রত করে 59 দিনের মাথায় তিনি তার প্রিয় সখাকেই প্রাপ্ত হলেন। এ বিষয়ে আরো অনেক অনেক কাহিনী রয়েছে, আপনারা পড়ে নেবেন ব্রজকে ভক্তি। বিখ্যাত স্বামী নারায়ণ দাসজি, নারায়ণ স্বামীজি, উনি নিজে হাতে গাভী দহন করে দুধ পাওয়াবেন বলে শিকার মানে ওনার কাছে কথা দিয়েছিলেন। উনি এসে যখন বোঝাচ্ছেন ওম এইভাবে হতকারিতা করে ভগবানকে পাওয়া যায় না, বলছেন আমি তো কোনো হতকারিতা করিনি, তাহলে অনুষ্ঠানে কেন? যেমন নির্দেশ এসছে তেমনই করে চলেছে। এটি তোমার সকাল নির্দেশ? তখন আর স্পষ্ট করে কিছু বললেন না, শুধু এতটুকুই যেমন নির্দেশ পেয়েছে। বললেন এইসব পরিত্যাগ করো, তুমি ভোজন করো। বারবার পীড়ন করাতে তিনি বলছেন ঠিক আছে, আপনি যদি নিজে হাতে দহন করতে পারেন। বললেন হ্যাঁ, তোমার জন্য এটুকু পারবো না। কতটা বিদ্যুতের বেগে বৃন্দাবন মথুরায় চারিদিকে পৌঁছে গেল, এমনকি আগ্রা কলেজ পর্যন্ত। যে যেখান থেকে পেরেছেন, মানে 58 দিন পরে ওম প্রকাশজি অনশন ত্যাগ করবেন। সব ব্রজবাসীরা নিজে সুন্দর সুন্দর দুগ্ধবতী তরুণী গাভী এনে স্নান করিয়ে সাজিয়ে প্রস্তুত। বাবা আমার গায়ের দুধ পাবে, হ্যাঁ বাবা আমার গায়ের দুধ দহন করে নেবেন। মানে গায়ের পাল জমে গেল। ঠিক আছে ঠাকুর, দেখা যাক কোন। তার মধ্যে থেকে অনেকেই সুন্দর দুগ্ধবতী গাভী বেছে নিয়ে উভয়ে স্নান করে তিলক মালা ইত্যাদি সুসজ্জিত করে অপেক্ষা করছেন। ওম প্রকাশজি বললেই গাভী দহন করে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের ভোগ লাগিয়ে খাওয়া দেওয়া হবে। ওম প্রকাশজি একটা কদম বৃক্ষে এই প্রকার হাঁটুর মুড়ে বসেছিলেন, এভাবেই দীর্ঘদিন বসেছিলেন বুড়োদের মতো। চক্ষু দুটো বিস্ফারিত, চোখের পলক পড়ে না। সকলে ভেবেছেন বসে আছে, বলবে বলবে। নারায়ণ স্বামীজি কি যখন ভালো করে লক্ষ্য করলেন যে চোখের পলকানি কিছু পড়ে না, কি ব্যাপার? বলছেন ওম ওম, কোনো সারা শব্দ নেই। যেমনই গায়ে হাত দিয়েছেন শরীরটার সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে গেল। চারিদিকে এত বিষাদের ছায়া এবং ক্রন্দনের রোল উঠল। সকলেই মনে করেছিলেন তাদের গাভীর দুধে তার অনশন ভঙ্গ হবে। নারায়ণ স্বামীজি মনে করেছিলেন এমন একজন প্রেমিক ভক্তকে আমি নিজ হাতে গ্রহণ করে ভোজন করাবো। কিন্তু সেটি আর কোনো মতেই সম্ভবপর হলেন না। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি ক্রন্দন করতে করতে শুধু এতটুকুই বললেন, তার প্রিয় সখা মানে সে যাকে নিজে হাতে দুগ্ধ পান করাবে, তাকে পান করানোর সৌভাগ্য কি আর আমি প্রাপ্ত হব? এ অর্থ প্রাপ্ত হবে? এতটুকু বলে তিনি প্রণাম করে চলে গেলেন। বাস্তবিক তিনি যে কি সাধন করেছেন, কার কাছে দীক্ষিত, কোন লীলা স্মরণ করতেন, কোন পদ্ধতিতে, কোন সিদ্ধ স্বরূপে, কিছুই জানা যায় না, বোঝা যায় না। কিন্তু তার এই 2-4টি চিঠি এবং 2-4টি উক্তি এর দ্বারা প্রমাণিত হয় তিনি কোন জগতে বা কিভাবে কোন চিন্তা ভাবনার দ্বারা ভগবত উপাসনা করতেন।
অতএব এই যে বারবার বলা হচ্ছে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের চরণ। এই সাধনার অন্যতম শর্ত হলো ভাবনা। এই সাধনাতে যিনি যত তীব্র গভীর দৃঢ় ভাবনা করতে পারবে তার তত তাড়াতাড়ি সিদ্ধি লাভ, অনুভূতি বা স্ফূর্তি উপলব্ধি ইত্যাদি লাভ হবে। এইখানে ইনিও পদ্মাবতীর মানে ঘাটে বসে একান্ত ভাবে চিন্তন করছেন। বেনুনিতে কথা চিন্তন করতে করতে সেই চিন্তনের মাধ্যমে যে তত্ত্ব তার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল তারই প্রকাশ স্বরূপ হল শ্রী বেনুগীত এই গ্রন্থ। অপূর্ব ব্যাখ্যা। কারণ শ্রী কুঞ্জবিহারী বাবাজির মতো এত বড় একজন অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ মহাত্মা, তিনি 200 কপি সেই গ্রন্থ আনিয়ে নিয়েছিলেন। চিন্তা করা যায়? তার মানে এই গ্রন্থ সম্পূর্ণ কিভাবে ভাব সমৃদ্ধ ছিল এটি তার অন্যতম প্রমাণ। এছাড়াও এরপরে তিনি, এটি হচ্ছে তার জীবনের প্রথম গ্রন্থ। এরপরে সঠিক সানুবাদ মানে টিকার সঙ্গে অনুবাদের সঙ্গে শ্রী চৈতন্য চন্দ্রামৃতম, শ্রী শিক্ষাষ্টকম, শ্রী আনন্দ বৃন্দাবন চম্পু, শ্রী ভাষ্য পীঠক বা বেদান্ত রত্ন, গীতা বড়দেবের ভাষ্য সহিত, শ্রী গৌর ভাবনা এবং ভক্তি চন্দ্রিকা, সাধন সংকেত প্রভৃতি গ্রন্থাবলী প্রকাশ করেন। এইভাবে একের পর এক গ্রন্থ রচনায় তিনি মনোনিবেশ করতে থাকেন। 1330 বঙ্গাব্দে ওই চাঁদাবাগানে পর এক সভায় প্রভুপাদ সত্যানন্দ গোস্বামী, যিনি তাকে আশ্রয় বা তার শিক্ষাগুরু, তিনি প্রভুপাদ কাণ্ডগোপাল গোস্বামী, শ্রী রসিক মোহন বিদ্যাভূষণ, নাম বিজ্ঞানাচার্য শ্রীমৎ তানুপ্রিয় গোস্বামী, তৎকালীন সিটি আর্কিটেক্ট শ্রী শিশচন্দ্র চৌধুরী প্রভৃতি বিদ্বদ্গণ মিলিত স্থির করলেন যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নিজস্ব কোনো পত্রিকা নেই, আমাদের নিজস্ব একটা পত্রিকা তৈরি করা দরকার। এই অভাব আজও পর্যন্ত সম্প্রদায়ে। বড় বড় পীঠস্থলী, অথচ নিজস্ব কোনো প্রেস বা ছাপাখানা মুদ্রাখানা নেই, যেখানে রামনারায়ণ বিদ্যারত্ন একক প্রচেষ্টায় নিজ প্রেস স্থাপন করে গেছেন। বহরমপুরে রাধারমণ মুদ্রা যন্ত্র, এখানে এত বড় গোষ্ঠী অথচ কোনো মুদ্রা যন্ত্র নেই, নিজস্ব কোনো মুখবন্ধ পত্রিকা নেই। মাসিক দূরে থাক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক, না 3 মাসে, না 6 মাসে, না 12 মাসে, কোন মাসেই নেই। যেখানে কল্যাণ পত্রিকা আজ প্রায় 100 বছর কাছাকাছি ছুঁই করতে যাচ্ছে, বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা দেখলে মাথা ঘুরে যাবে। প্রায় 5 লক্ষের উপর গ্রাহক। এদের টাকা খায় কে? প্রফিট রাখতে হয় না। আচ্ছা, প্রতি মাসে যদি 1 টাকা করে লভ্যাংশ রাখে, প্রফিট রাখে, তাহলে তো প্রতি মাসে 5 লাখ টাকা। এরা ইচ্ছা করলে বিনা মূল্যে গ্রন্থ বিতরণ করতে পারে, কিন্তু কোনো মূল্য থাকবে না, আদর থাকবে না বলে সামান্য মূল্যাঙ্কন করে। এই কল্যাণ পত্রিকার গ্রাহক বিদেশে পর্যন্ত। শুধু তাই নয়, 11 মাসে 11টা পত্রিকা বের হয়, আর জানুয়ারি মাসে মোটা ভাগবতের মধ্যে একটা অঙ্ক বা বার্ষিক অঙ্ক বের হয়। তার মধ্যে যাবতীয় কিছু আপনি একাধারে পেয়ে যাবেন, খুবই উপযোগী। মনে করুন গঙ্গা অঙ্ক, গঙ্গার সম্বন্ধে যেখানে যত বাণী আছে ওটা 1 বছর ধরে ওই অঙ্কটা তৈরি হয়। আগে থেকেই নিরূপিত হয়ে যায় আগামী বর্ষে কি প্রকাশিত হবে। বেদে, উপনিষদে, সংহিতায়, পুরাণে, মহতের বাণীতে, উপাখ্যানে, বাস্তব ঘটনায় গঙ্গা বিষয়ক যেখানে যা আছে পুরো ওই মোটা গ্রন্থে 1 বছর ধরে প্রকাশ করে। তাহলে এর মধ্যেই সব শেষ, এরপরে গঙ্গার আর কিছু নেই? বলে না না, সম্পূর্ণ কি প্রকাশ করতে পারি,
কিন্তু ওই রকম মোটা এত একটা ম্যাগাজিন সাইজের গ্রন্থ, একটা বিষয়ের উপর অত লেখা, অত কথা, কে পড়ে, কে অত মনে রাখতে পারে? মনে করুন ষষ্ঠ অঙ্ক সাধু সম্বন্ধে, যেখানে যত সাধু সম্বন্ধে যা বলা আছে সব আপনি একত্রে বসে পেয়ে যাবেন। খুবই উপযোগী অঙ্ক, মানে খুব উপযোগী পত্রিকা। আজ থেকে মানে 1330 আর এটা 1432, মানে 100 বছর আগে যে অভাব, এখনো সেই অভাবই। এত বড় সম্প্রদায়, কোথাও কিছু আছে? শুধু খাওয়া দাওয়া ভান্ডার, রোজ ভান্ডার, লাখ লাখ টাকা এডমিশন হয়ে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে। এখনই বললে আর হুজুরি বাঙালি, ও উনি কালকে ক্ষীর দিয়েছে, বাবা পরশু আমি মালপোয়া দেবো, তখন টাকা আসে, তখন এগিয়ে আসে, তখন বলতে হয় না, চাইতে হয় না। আপনি কোনো একটা অন্য সরকারের জন্য বলুন, কাউকে বলেন। হরিদাসজি আক্ষেপ করে গেছে, এত কষ্ট করে প্রায় বৎসর খানেকের সাধনায় তিনি মাধব মহোৎসব পাণ্ডুলিপি তৈরি করলেন। গিরিধারী দাসজিকে বলছেন যে গ্রন্থ তো তৈরি হলো, এবার প্রকাশ হবে কি করে? তবে কেন? টাকা নেই তো, দরিদ্র তো, কারো কাছে চান না, বিক্রি করেন না, টাকা কোথায় হবে? বলছেন চিন্তা করো না, বহু হরি সাক্ষাৎ রয়েছে, কোনো ব্যবস্থা করে দেবে। উনি চুপ হয়ে গেলেন, এই প্রসঙ্গে আর কোনো কথাই বলেননি। কয়েকদিন যাওয়ার পর নবদ্বীপেরই কোন বিধবা ভক্ত মাতা, তখনকার দিনে 6000 টাকা নিয়ে, মানে এখন মনে হয় 6 লাখ টাকার উপরই হবে, 6000 টাকা এনে গিরিধারী দাসজিকে বলছেন এই টাকাটা দিয়ে আমার একটু বৈষ্ণব সেবা করে দিন। উনি দেখলেন প্রভুর ইচ্ছায় যখন স্বেচ্ছায় এসছে, একটু চেষ্টা করে দেখি। বললেন মা, বৈষ্ণব সেবা বলতে তুমি কি বোঝো? বলে আমাদের একটু প্রসাদের ব্যবস্থা করবেন। সেবা মানে অন্ন বস্ত্র, এর মধ্যেই সীমাবদ্ধ, দান দক্ষিণা তার সঙ্গে আনুষঙ্গিক রূপে। বলছেন না, এটা যথার্থ সেবা নয়। যতই তুমি প্রসাদ পাওয়া যায় পাও, আজকে পাবে, কালকে শৌচে যাবে, পেট খালি হয়ে যাবে, সেদিন পরে তোমার কথা ভুলে যাবে। তুমি যত ভালো রাবড়ি, যত ভালো রাজভোগ পুষ্পান্ন পাওয়া, সেটা মনে থাকবে না। তাহলে তখন তিনি সেবা শব্দের যে যথাযথ তাৎপর্য তাকে বোঝাবার চেষ্টা করলেন। সেবা মানে সুখদান, তার যথার্থ কল্যাণ। শ্রী প্রেমানন্দ শাস্ত্রী আদি এইসবকে বরঞ্চ একটু অন্য চোখে দেখতেন। যার দ্বারা বৈষ্ণবের বা ভজনশীলের ভজন বিঘাত হবে, সেটি কোনদিন তার সেবা হতে পারে না। সেটা যত বড় ভোজ ভান্ডার হোক, লাড্ডু মান্না মিঠাই, ডাল বাটি, রাবড়ি যাই হোক, আর যতই বড় বড় দক্ষিণা হোক, যদি ভজনের অনুকূল হয় তাহলে ঠিক আছে, আর যদি ভজনের প্রতিকূল হয় তাহলে সেটি সেবার মধ্যে গণ্য হতে পারে না। বরঞ্চ তিনি বলতে হলে আমি কি করবো, সেবা বলতে কি বোঝায়? বলছেন এই দিয়ে এমন একটা তুমি অক্ষয় কর্ম করে গেলে, যা যুগ যুগান্তর ধরে বৈষ্ণবের সেবায় লাগবে বা জগতে থেকে যাবে। বলছেন মাত্র 6000 টাকায় সেটি কিভাবে সম্ভব? বলেন সম্ভব। তুমি মনে করো না যে আমাদের গ্রন্থ প্রকাশ হচ্ছে না বলে বলছি, গ্রন্থ কত হয়েছে, আরো হবে প্রভুর ইচ্ছায়। তার মধ্যে তোমাকে পাঠিয়েছে, তুমি তো অংশগ্রহণ করো। 6000 টাকা দিয়ে মাধব মহোৎসব গ্রন্থ প্রকাশ হয়ে যাবে। এই গ্রন্থ যদি জগতে থেকে যায়, যুগের পর যুগ তোমার ভান্ডারা, তোমার কথা কেউ মনে রাখবে না। কিন্তু তোমার টাকা এই গ্রন্থ যদি প্রকাশ পায়, যতদিন গ্রন্থ থাকবে তোমার কথা অম্লান হয়ে থাকবে, বৈষ্ণব জগতের সেবা হবে। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো। কথায় বলে বাক্যের মধ্যে এমন শক্তি আছে না, ঠিক মতো যদি বাক্য প্রয়োগ করা যায়, মিনিটের মধ্যে মাথা ঘুরে যাবে, চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। সুকমণি পরীক্ষিতকে কোন মন্ত্র, দীক্ষা, নাম, বিগ্রহ, গ্রন্থ, অর্চন, ধ্যান, প্রাণায়াম, উপাসনা, উপাস্য কিছুই দেয়নি। গঙ্গা তীরে বসে বসে 7 দিন কথা শুনিয়েছি। কথার কি শক্তি! এক কথা শুনে তিনি রাজ্য ত্যাগ করে চলে এলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম দংশত সপ্তমে হরি বাগবজ্রম বিসসর্জ।
শৃঙ্গি ঋষি বাক্যরূপী বজ্রকে নিক্ষেপ করেছিলেন যে আমার পিতার যে মর্যাদা লঙ্ঘন করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষকরাজ দংশনে তার মৃত্যু হবে। এই বাক্য তাকে রাজ্যচ্যুত করে দিল, অনশন ব্রতে বসিয়ে দিল। মানে কিছু না হলো অন্তত একটা ভীতি। আর সুপুনি এসে 7 দিন ধরে এমন কিছু শোনালেন, পরে বলছেন এখন কেমন লাগছে, পরিষ্কার তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সিদ্ধস্মি অনুগৃহীতস্মি ভবতা করুণাত্মনা ভগবান তক্ষকেভ্য মৃত্যুভ্য ন বিভেদময়ম। আপনার কৃপায় আমি কৃতকৃতার্থ, অনুগৃহীত, সিদ্ধ। তক্ষকরূপী মৃত্যুকে দেখে এখন আমি ভয়ভীত নই। যেমন গীতা শুনে অর্জুনের হয়েছিল, ভগবান শেষে বলছেন অর্জুন এখন তাহলে কি শুনলে? পরিষ্কার বলছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদং মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। নষ্ট মোহ, আমার আত্মীয় স্বজনের প্রতি যে মোহ ছিল, যে কৃপতা বলে ভগবান শুরু করেছিলেন, সেই মোহ গেছে। স্মৃতির লব্ধা, যথার্থ আমার কি করণীয় সেই জ্ঞান আমি লাভ করব, মানে স্মৃতি ফিরে এসছে। কিভাবে? তৎপ্রসাদং মায়াচ্যুত, হে অচ্যুত তোমার প্রসাদে তোমার কৃপায় আমি তা লাভ করেছি। স্থিতস্মি, এখন আমি আমার স্বরূপে স্থিত। গত সন্দেহ, যত সংশয় সন্দেহ ছিল সব গেছে। করিষ্যে বচনং তব, তুমি এখন যা বলবে আমি তাই করব। তাই করবে বলে? হ্যাঁ, তাহলে ওঠো। তস্মাৎ উত্থিষ্ট কৌন্তেয় মা অনুস্মর যুদ্ধ চ। ওঠো, গান্ডীব ধরো, আমাকে স্মরণ করো, আর যুদ্ধ চ মানে নিজের কর্তব্য কর্মকে পালন করো। এইভাবে বাক্যের কি শক্তি, বাক্যের দ্বারা জীবনে কত পরিবর্তন হয়ে যায়। ঢাকা জগন্নাথ কলেজে মাত্র 30 মিনিটের প্রবচনে 100 ছাত্রকে প্রসাদভোজী করে দেওয়া হয়েছে। মাত্র 30 ঘন্টার ব্যাখ্যায় কথাটি, 30 মিনিটের প্রবচনে। তাহলে আধা ঘন্টায় কি বললো যে আধা ঘন্টার মধ্যে 100 ছাত্র প্রসাদভোজী হয়ে গেল। আমি সাথে ত্যাগ করে বক্তব্য যদি ঠিক মতো উপস্থাপিত করা যায় এবং আলফার কথা না বলে যতটুকু প্রয়োজনীয় এবং মর্মে মর্মে তাকে বিবেক জাগিয়ে বলা যায়, তাহলে বেশিক্ষণ বলতে লাগে না। বিবেক জাগতে খুব কম সময়ে তার বিবেক আদি জেগে যায় বা কার্যকরী হয়ে পড়ে। এখানে সম্প্রদায়ে এই যে বিরাট অভাব, 100 বছর পূর্বেও যেমন বর্তমানেও তেমন, উনি সেই বিধবা মাকে এমন ভাবে বুঝিয়ে দিলেন, 6000 টাকা উনি দিয়ে বলছেন আপনি যে সেবা উপযুক্ত মনে করবেন সেই সেবা করুন, শুধু এর থেকে গৌর বাজারের ভোগ লাগিয়ে একজন বৈষ্ণবকে হলো একটু প্রসাদ পাওয়া হবে। ঠিক আছে না, তোমার মনোবাসনা পূরণ হবে। উনি সেই বাক্য পূরণ করলেন আর ঘরে দাঁড়িয়ে ডেকে বলছেন এই না, তুমি খালি বৃথাই চিন্তা করো, তোমার গৌর বাজার আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, যাও। গ্রন্থ সঙ্গে সেই পাণ্ডুলিপি চলে গেল ছাপাখানায়। এখানে সকলে মিলে আলোচনা করলেন যে আমাদের সম্প্রদায় সেরকম কোনো ভালো পত্রিকা নেই। সকলে মিলে মাসিক শ্যামসুন্দর নামে পত্রিকা প্রকাশের আলোচনা মানে প্রস্তাবনা রাখলেন। এখন স্থির হলো আগামী জন্মাষ্টমী থেকে, শ্যামসুন্দর নাম যেহেতু আগামী জন্মাষ্টমী থেকে প্রকাশ হবে, কিন্তু বিভিন্ন কার্যে বা বাধাতে তার সম্ভব হলো না। জন্মাষ্টমীর পরিবর্তে ফাল্গুনী পূর্ণিমায় মানে ভাদ্র মাস থেকে ফাল্গুন মাসে চলে গেল, এইখানে প্রথম প্রকাশ হলো। এতে ওই যে কয়েক মাস বিলম্ব হলো, তাতে উদ্যোক্তাগণ যারা ছিলেন তাদের ধৈর্যের ভাগ ভেঙে গেল। তারাও যে প্রথমে এই প্রকার বাধা, শেষে না জানি আরো কি হয়। কিন্তু কোন কাজে এই প্রকার দেখে তাতে নিরাশ হতে নেই। বাস্তবিক আমরা সব নামে বৈষ্ণব, বাবাজি, আচার্য, গুরু, সব গোস্বামী সন্তান ইত্যাদি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করতে গেলে আমাদের মধ্যে যে কত কিছুর অভাব,
এগুলো তো সাধারণ জাগতিক গুণ, বৈষ্ণবের মধ্যে তো বেশি করে থাকা দরকার। বৈষ্ণব এত নৈরাশ্যে কেন ভুগবে? জগদীশচন্দ্র ঘোষের একটা ছোট্ট গ্রন্থ আছে, আগে তো ক্লাস 8-এ পড়ানো হতো, এখন পড়ানো হতো না জানি না। তার নাম হচ্ছে কর্মবাণী। এই প্রকার ছোট গ্রন্থ, নামটা শুনে অনেকেই মনে করবে অত কর্মের বাণী, আমাদের কি দরকার? ওটি যে কোনো একজন আদর্শ মানবের জীবনের ভিত্তি। কর্মের বাণী বলে শুধু কর্মবাণী নয়, কিভাবে এই জীবনকে গঠন তৈরি করতে হয় ওটা শিখে এসে পড়ে এসে তারপর করলে মনে হয় ভালো হয়। কারণ একজন আদর্শ বৈষ্ণব আদর্শ মানবের থেকে কম নয়, অন্য কিছু নয়। আদর্শ মানবের ভিত্তিতে আদর্শ বৈষ্ণব প্রতিষ্ঠিত হতে পারে। যে আদর্শ মানবই নয়, সে আদর্শ বৈষ্ণব কি করে হবে? শুধু মুখে বললেই আর দূর ছাই করে এই ছিল না, ওদিকে বসো, এই হাত দিয়েছে মাটি দিয়েছে, ওইরকম করলে বৈষ্ণব হবে কেন? এগুলো বাচ্চা বাচ্চা। এর দ্বারা বরঞ্চ আরো বঞ্চনা দূর করা, একটা গণ্ডি, এইগুলোই তৈরি হয়, যথার্থ কিছুই প্রকাশ পায়। বৈষ্ণবতার কত উদার বিশাল, রাধারমণ ঘোষজি নিজে তার প্রমাণ। এবং হরিদাসজি এই কথাটাই লিখেছেন, বৈষ্ণব ধর্মে বিজড় মর্মে সমাকৃষ্ট হয়ে পরিমাণে বিচার করলেন যে ধর্ম মানুষের মনকে এত উদার করতে পারে, মানে মহারাজের মনকে সকলের সামনে সাল ছেড়ে দিল, কেউ রক্ষা করতে পারবেন না। আর এই কাণ্ড দেখে মহারাজ রাগ করবে কোথায়, আরো রন্ধন করতে লাগলেন। বিকালে তাকে স্বাভাবিক দেখে রাধারমণ ঘোষাদি গিয়ে বলছেন, মহারাজ আজকে সকালের ঘটনায় আমরা সকলেই লজ্জিত এবং অপরাধী, আপনি ইচ্ছা করলে দণ্ডবিধান করতে পারেন। বলছেন না না, দণ্ডের কি, দণ্ড কোনো প্রসঙ্গ নেই। বলছেন আপনি অভয় দিলে একটি কথা জিজ্ঞাসা করি। বলছেন রাধারমণ, তুমি আমার প্রাণাপেক্ষা প্রিয়, তোমার সম্বন্ধে আমার কিসের অভয় বলো। বলছেন সকলে সকালে যখন আমরা এই শান্তিকে রক্ষা করতে ব্যস্ত, তখন দেখছিলাম আপনার দুই নেত্র থেকে অশ্রুপাত হচ্ছিল, সেটি কি ঠিক দেখেছিলাম? বলছেন বসো। ঠিকই। আমি বলছেন কেন, তখন আপনি কাঁদছিলেন কেন? মানে কাজই ঠিক নেই, ওই বানরূপী মহাপুরুষের শিক্ষায় পাপ চক্ষু দিয়ে দুফোঁটা জল, মানে বিষয়ের গ্লানি যেন বিধৌত হয়ে গিয়েছিল। কি রকম? আমি রাজা, এখানে আমার বাড়ি আছে, প্রায় প্রতি বছরই একবার দুবার আসি, আর যখনই আসি বিষয়ের স্তূপ নিয়ে আসি, যেহেতু আমি বিষয় নিষ্ঠার ক্রীড়া। তার মধ্যে বহুমূল্য সার হলো একটি। আজ এই বানররূপী মহাপুরুষ তাকে নষ্ট করে আমাকে বুঝিয়ে দিল যে বৃন্দাবনে এইভাবে আসতে নেই, বৃন্দাবন নিষ্কিঞ্চন তপভূমি, এখানে নিষ্কিঞ্চন হয়েই আসা উচিত। কারণ মহাপ্রভু যে কথাটি বলে গেছেন সনাতন প্রভুকে সদাকালের জন্য, সেটি হলো কান্তা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ বৃন্দাবনে আইসে যদি করিহ পালন। বলেনি যে টাকার বান্ডিল নিয়ে যদি আইসে ভক্তগণ, তাহলে তুমি তাদের পালন করো, বা বিষয় বস্তু নিয়ে আসলে তাদের পালন করো, এইরকম কোন শ্রেণী বা কাউকে বলেনি। কান্তা করঙ্গধারী কাঙাল মানে বিরক্ত ভক্তগণ, যারা নিষ্কপট, তোমার মতো সমস্ত কিছু শূন্য হয়ে যারা আসবে, পালনের তো প্রয়োজন আছে। আমি তোমার উপর এই গুরু দায়িত্ব সদাকালের জন্য দিয়ে রাখলাম, তুমি তাদেরকে পালন পোষণ করো। আজও করছি, বলে তারা তো নেই। বলে কে বলেছে নেই? শুধু এই ঘর থেকে ও ঘরে গেছে। তারা নিত্য সিদ্ধ স্বরূপ, নিত্য সিদ্ধ পার্শ্বদ চিরকাল রয়েছে, কখনো তাদের ক্ষয় ব্যয় বিনাশ সম্ভব নয়, শুধু উপলব্ধির পার্থক্য। অতএব এই বানরূপী মহাপুরুষ আমাকে সেই নিষ্কিঞ্চনতা শিক্ষা দিল, আর এই জন্য পাপ চক্ষু দিয়ে দুফোঁটা জল পড়েছিল। এতদিন মহারাজ অনেক বলেছেন, তার মন লাগেনি। আজ এই কথাতে তার মন ফিরে গেল। বিচার করলেন যে ধর্ম মানুষের মনকে এত বিশাল, উদার, সুন্দর, পবিত্র করে তোলে, সেই ধর্মই জগতের শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মই আমি গ্রহণ করব। এই এতদিন মানে এত বছরের পর
বৈষ্ণব ধর্মের প্রতি তার হৃদয়ের যথার্থ আন্তরিক শ্রদ্ধা জাত হল। এই দিকটার জন্যই মহারাজ অপেক্ষমান ছিলেন। অতএব যথার্থ নিষ্কিঞ্চলতা ইত্যাদি দেখতে গেলে তো এই প্রকার রাধারমণ ঘোষের জীবনীতে দেখতে হবে, ছোট হরিদাসের জীবনীতে দেখতে হবে, গোবিন্দ ঘোষ, বৃন্দাবন দাস ঠাকুর তাদের জীবনীতে দেখতে হবে নিষ্কিঞ্চলতা বলিত লোকে কাকে বলে। অতএব এখানে হেনরি ফোর্ড, বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানি, যে মোটর কোম্পানি, পৃথিবীতে প্রথম তাদের মোটরই তৈরি হয়, একদিনে হয়নি। সরকারি চাকরি করতেন, চাকরি করে এসে সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীকে নিয়ে মাথায় কি উদ্ভট খেয়াল চেপেছে, ওই ফুটখাট করে মোটর তৈরি করতে শুরু করেন। কোথা থেকে মাথায় এসছে কে জানে। প্রথমে মানে যা বেতন পায়, সারাদিনের অক্লান্ত পরিশ্রম, দুজনে মিলে তাই করতে থাকে। সর্বপ্রথম যে মোটর তৈরি করলেন, মানে এই 4 চাকা, রাস্তায় যখন বের হলো যেমন উদ্ভট আওয়াজ তেমনি ধোঁয়া ছাড়তে লাগলো, মোটেই সুখকর হয়নি। লোকেরা যা সমালোচনা, এই জগতে আর কিছু না পারুক, সমালোচনায় সবার আগে, ক্ষান্ত হননি। আবার সেই মডেলটাকে নিয়ে কোথায় ত্রুটি আছে একটু একটু করে সংশোধন করতে করতে কয়েক বছর পর আরেকটি সুন্দর মডেল তৈরি করলেন। তাতেও অনেক আরো ত্রুটি হয়ে গেল। সফলতার সঙ্গে সঙ্গে যায় না, গবেষণা সাপেক্ষ, শিক্ষা সাপেক্ষ, অর্থ সাপেক্ষ। এইভাবে 21 বার তার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, মানে ধ্বংস, মানে নষ্ট হয়েছে 21 বার। একজন চাকরিজীবী টাকাই বা কোথায় পাবে, কিন্তু পিছুয়া হননি। আবার স্ত্রীকে নিয়ে আবার অর্থ ধার করে জোগাড় করে সংগ্রহ করে, মানে হয় মন্ত্রের সাধন না শরীর পাথর, এই হচ্ছে লক্ষ্য স্থির। মনে করছি যখন একটা সুন্দর জিনিস জগৎকে উপহার দিয়েই যাব, তাতে যা হয়, এমন মরিয়া হয়ে লেগেছে। 22 বারের পর গিয়ে তখন তিনি একটা সুন্দর যান আবিষ্কার করলেন, এবং যখন তাতে বসে তিনি ঘোরাফেরা করতে লাগলেন, বড় বড় ধনী, উচ্চশিক্ষিত, বুদ্ধিজীবী আর অন্যান্য বিজ্ঞানী সকলের মাথা ঘুরে গেল। এইরকম ধৈর্য বৈষ্ণবের আছে। এখানে একবারে মাত্র ভাদ্র মাস, জন্মাষ্টমী মনে করুন, প্রথমেই কৃষ্ণাষ্টমী প্রথমেই পড়ে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, মাত্র 6 মাস পেছি, বা ফাল্গুনের পূর্ণিমা ধরলাম 7 মাস। মাত্র 7 মাস কোন কাজ একটা পিছিয়ে গেছে, তাতেই হলো কি পিছনে যারা উদ্যোক্তা ছিলেন তারা বললেন না এসব তারা কিছু হবে না, এতটুকুতেই যদি জীবনে ভেঙে পড়ো, তাহলে নদীর সঙ্গে নিজেকে তুলনা দাও কি করে? নদী, সিংহ, বীর আর সাধক, এই 4 জনের একই গতি। পিছনে তাকাতে পারে না, শুধু সামনে তাকাতে পারে। সিংহ নিজের আপন চালে চলে, প্রবাদ আছে সিংহ কারো শিকার করা খায় না। রাজা তো নিজেই শিকার করে পেট ভরে খায়, অন্যের জন্য রেখে দেয়। একটা বিচার উঠেছে যে সিংহ বেশি শক্তিশালী না হাতি বেশি শক্তিশালী? কে বেশি শক্তিশালী? হাতি। তো হাতি তাহলে বলে রাজা হবে না কেন? সিংহকে কে রাজা করলো? কিভাবে রাজা হয়ে গেল? হাতি যদি ইচ্ছা করে বাঘ সিংহকে ধরে আছাড় দিতে পারে, তার সেই শক্তি, সেই কৌশল তার কাছে আছে। আবার দেখা যায় বাঘ সিংহ যতটা পোষ মানে, হাতি তার থেকে বেশি পোষ মানে। হাতির পায়ে বড় বড় শিকল দিয়ে বেঁধে তাকে ভারী ভারী কাজ করানো যায়, এবং হাতি সেই বন্ধনটাকে স্বীকার করে ওই কাজগুলো করে। অথচ হাতি যদি ইচ্ছা করে এক ঝটকায় শিকল টিকল ছিঁড়ে কোথায় চলে যেতে পারে, কিন্তু যায় না। মাস্টারদা আমাদের এইভাবে শিখাচ্ছেন যে আমরা ওই যে ব্রিটিশের পরাধীনায় আছি না, আমরা হাতির মতো বন্ধন স্বীকার করে করে আজ আমাদের এমন একটা ধর্ম, বৈশিষ্ট্য বা স্বভাব দাঁড়িয়ে গেছে যে ওই বন্ধনটাকেই আমরা ভালোবাসি। আমি ইচ্ছা করলে বন্ধনটা ছিঁড়তে পারি, কিন্তু ছিঁড়ি না। আর সিংহ হাতির থেকে শক্তিশালী নয়, তথাপি সে রাজা। সে মনে করে আমি রাজা, সে তার বিক্রমে প্রাণপণে তার সেই রাজত্ব
রাজ পদবী সারাটা জীবন রক্ষা করার চেষ্টা করে, এই জন্যই সে রাজা। সেই রকম মন মানসিকতা থাকতে হবে। অতএব সিংহ কোনোদিন অন্যদিকে তাকায় না, সিংহ সামনে এগিয়ে চলে আর সে সকলকে পরাভূত করে রাজা হয়ে বিরাজ করে। তেমনি বীর যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখছেন হাজার হাজার যোদ্ধা হয়ে পড়ে আছে, তথাপি বুক পেতে যুদ্ধ করবে, পিঠ পেতে না। বুক পেতে দিলে বীর পুরুষ, পিঠ পেতে দিলে কা পুরুষ। তেমনি নদী, আজ পর্যন্ত পাহাড় পর্বতে জগতে যত নদী ঝর্ণা ইত্যাদি হয়েছে, তারা সাগরে মিলতে না পেরে আবার এসে পর্বতের মধ্যে প্রবেশ করেছে। এমন একটি নদী জগতে দেখাতে পারবেন বা আছে কোথাও? ভূগোলে কোথাও দেখা যায় না। কারণ আজ না হোক কাল সে মিলবেই, ওটাই তার জীবন লগ্নে, জন্মলগ্নের প্রথম লক্ষ্য এবং শেষ লক্ষ্য। নদীর মানচিত্রকেও তৈরি করে রাখে না যে নদী এই পথে সাগরে গিয়ে মিলবে। নদীর পথ নদীকে নিজেই তৈরি করে দিতে হয়। কখনো পার্বত্য ভূমি, কখনো পট্টক ভূমি, কখনো সমভূমি, কখনো বাঁধ ইত্যাদি। কিন্তু জগতে কোনো বাঁধ চিরকাল বাদ দিয়ে নদীকে রাখতে পারেনি। বর্ষার সময় হলেও একটু হলেও আমাদের ছেড়ে দিতে হয়, তার মানে বাঁধ ভেঙে শতকে দাঁড়িতে হবে। তেমনি সাধকের গতি। উপনিষদে এই বাণী বলছেন, চড়াই লেতি চরণ বই মধুবিন্দাতি। তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। যে এগিয়ে যেতে জানে সেই মধু ব্রহ্মকে পায়, যে এগোতে জানে না সে কোনদিন সে ভগবানকে কি করে পাবে? থেমে থাকা, পিছনে তাকানো, এই সমস্ত নদী বীর এদের কাজ নয়, এদের কাজ এগিয়ে চলা। প্রবাদ আছে না, কুকুর এক দৌড়ে বৃন্দাবন যেতে পারে, যদি পথে স্বজাতির সঙ্গে না দেখা হয় তাহলেই থেমে যাবে। তেমনি প্রত্যেকটি কার্যের মধ্যে গতি, প্রকৃতি এবং পরিণতি, এই তিনটি জ্ঞান যা সেই কার্যকর্তার নেই, সেই কার্যকর্তা সেই কার্য করে কোনদিন সফল হতে পারে না। পদে পদে বিফল হবে, নিরাশ নৈরাশ্য এসে তাকে আক্রমণ করবে, যা চাইবে তার অন্য প্রকার ফল পাবে। কারণ এর মধ্যে দূরদর্শিতা নেই, এই নিজের কার্যের গতি কতখানি, কোন ধরনের কাজ এবং এর পরিণতি কি, এই সম্বন্ধে বিন্দুমাত্র তার কোনো জ্ঞান নেই। এইসব শিক্ষাগুলো আমাদের বৈষ্ণব ধর্মে নেই। এত নিচ থেকে আচার্যগণ শিক্ষা দেননি, তাদের শিক্ষা দিয়েছেন অনেক উঁচু থেকে, যার ফলে হয়ে যায় কি, এসে এখানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান তো রয়েছে কিন্তু প্রাথমিক জ্ঞান নেই। এদিকে মন্দিরে সাধন, রাধারানীর সেবা, কোথায় চাটু পুষ্পাঞ্জলিতে গালাগালি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, এইসব জ্ঞানগুলো আছে। মানে ওই জগতে দিব্য জ্ঞান আছে কিন্তু এই জগতে কাণ্ড জ্ঞান নেই। এই কাণ্ড জ্ঞানের অভাবে জীবন, বাস্তব জীবনে এবং ব্যবহারিক জীবনে প্রতি পদে পদে ঠোকর খেতে খেতে জীবন যায়। থাকলেই বা দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান কোনো কাজে লাগে না, কারণ বাস্তব জীবনে বাস্তব জ্ঞানই কাজে লাগে। এই জন্যে দিব্য জ্ঞানের থেকেও কাণ্ড জ্ঞান আগে দরকার। কাণ্ড জ্ঞান বলতে বাস্তব জ্ঞান, দূরদর্শিতা, কার্যের গতি, প্রকৃতি, পরিণতি ইত্যাদি জ্ঞান। আমার সামনে যে আছে আমি তাকে চিনি না, জানি না, মানে নামাজি বললে তো অনেক দুঃখই লাগবে। দুই মেয়ে, এক মেয়ে ঢাকায় থাকে, এক মেয়ে বাড়িতে থাকে। ছোট মেয়ে রাত্রি 2টো, 2টা, 3টা পর্যন্ত মোবাইল ঘাটে বা জাগে। মা কি করিস রে? কলেজে পড়া করছি, কালকে ক্লাস আছে, ওই পর্যন্ত। যেমন আপনাদের ব্রাহ্মণ ধুন্দুলোকে ভর্তা দিয়ে বলছেন, ভর্তা খেয়েছিস তো? মানে ফলটা দিয়ে খালাস, খেলো কি না ফেললো কি আপনি বিচার করে দেখেনি। মেয়ে তো বললো পড়াশোনা করছে, কিন্তু কি পড়াশোনা করছে? বাবা মাকে একদিন আমাকে জেগে দেখা, লুকিয়ে দেখা দরকার ছিল। রাত্রি 2টা 3টে পর্যন্ত কি করে, করতে করতে হলো কি, ওই কলেজ জীবনে একদিন সকালে উঠে দেখছেন ফাঁসিতে ঝুলছে। বাবা, পড়তে পড়তে এতটুকু পড়ে গেলি, একবার এতটুকু উঠে গেলি পড়তে পড়তে। কেন? কার সঙ্গে কি সম্বন্ধে জড়িয়ে পড়েছিল, কিশোর মনের ধাক্কা সহ্য করতে পারেনি, গলায় ধরে। অথচ সে পাঠে বসে, ব্যাসনে বসে কত বড় বড় কথা বলে। মানে তার কথা শুনলে
তার স্লো বিবৃতি ভাষণ শুনলে মাথা ঘুরে যাবে। এই প্রকার বনগাতে সারা দুনিয়ার হাত দেখে বেড়ায়, নিজের ঘরের হাত দেখেনি। ক্লাস 6-এ পড়তে পড়তে নিজের মেয়েটা মুসলিমের সঙ্গে বেরিয়ে চলে গেল, মুখে চুন কালি দিয়ে। এইবার সকলে বলে, লোকের হাত থেকে বেড়াও, নিজের মেয়ের হাতটা দেখনি আগে? দিব্য জ্ঞান রয়েছে, কাণ্ড জ্ঞান নেই। অন্যের জ্ঞান রয়েছে, নিজের ঘরের জ্ঞান নেই। এইসব জ্ঞানে কাজ চলে না। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান রয়েছে, নিকুঞ্জ মণিমন্দিরের জ্ঞান রয়েছে, বাস্তব জগতের জ্ঞান নেই। বলে দরকার? বলে হ্যাঁ, থাকতে গেলে বাঁচতে হলে দরকার, নইলে কোথা থেকে কোথায় চলে যাবে, পায়ের মাটিকে ছিনিয়ে নেবে, কে সরিয়ে নেবে, দুদিন বাদে টেরও পাবে না। অতএব ব্যবহারিক জ্ঞান আদির দরকার। বলে আপনি বলছেন কোন শাস্ত্র প্রমাণ আছে? অবশ্যই আছে। চৈতন্য চরিতামৃতে বলে দেখুন, রাজমন্ত্রী সনাতন ব্যবহারে নিপুণ, গুনতে যাবেন শুধু। রাজমন্ত্রী রাম রায় ব্যবহারে নিপুণ, 2 মন্ত্রী গেল। মহাপ্রভু নিজে বলছে, যদ্যপি সন্ন্যাসী স্বতন্ত্র আমি আশ্রমে সন্ন্যাসী, তথাপি কায় মনোবাক্যে লোক ব্যবহারে ভয় বাসী। 3 নম্বর। চতুর্থ রঘুনাথ কি বলছেন? অন্তরে নিষ্ঠা রাখো, বাঁচে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এতে গেল চৈতন্য চরিতামৃতে 4 জায়গায়। গীতাও তো সেই কথা বলেছেন, কায় মনোবাক্যে কারো উদ্বেগ না দিবে। মহাপ্রভু এখানে একবার বলেছেন এই 5 জায়গায়। এটাও ব্যবহারিক বাক্যে, এবং এর অনুমোদন, এর প্রমাণ গীতাতেও পাওয়া যায়। যশমান নোদ বিজতে লোকা, লোকান নোদ বিজতে যশ, হর্ষামর্ষ ভয় মুক্ত যশ হয় মে প্রিয়। যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, যিনি কারোর থেকে উদ্বিগ্ন হন না, হর্ষামর্ষ ইত্যাদি থেকে মুক্ত, তিনি আমার প্রিয় পুরুষ। বাণীর ক্ষেত্র ঠিক তাই। যে বাক্য কাউকে উদ্বিগ্ন করে না, যে বাক্য সত্য, প্রিয়, হিতকর, যে বাক্য সাধ্যায় অভ্যাসে প্রয়োগ হয়, এই জায়গাতে বাক্যের তপস্যা হয়ে যাচ্ছে। বাক্য বৃথা, ব্যর্থ। তবে সব শাস্ত্র বারবার করে পুনরাবৃত্তি করছেন, আমরা কি করে বাদ দিই? ব্যবহারিক মার্গকে ব্যবহারের দ্বারা ভক্তি লাভ হয় না, কিন্তু ব্যবহারের দ্বারা ভক্তিকে রক্ষা করা যায়। যেমন কোন বৈষ্ণব এসছে, আপনি যদি তার সঙ্গে ব্যবহার না করেন ঠিক মতো, তাহলে অপরাধে করে দিতে হবে। যদি আবার সাধারণ লোকের সঙ্গে হয় তাহলে অপরাধ হবে না, কিন্তু যখন গুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে যাবে তখন এই ব্যবহারের অমর্যাদাতেই অপরাধ হয়ে যাবে। তাহলে ব্যবহার যদি রক্ষা করি, কোন ক্ষেত্রে ভক্তির সংরক্ষণ, কোন ক্ষেত্রে ভক্তির মর্যাদা লঙ্ঘন। অতএব ব্যবহারাদি জ্ঞান অবশ্যই থাকতে হবে, না থাকলে চলতে ফিরতে খুবই সমস্যা। পদে পদে ঠোকর খেতে হবে, ঠকতে হবে, অপরাধ আদিতে করতে হবে। এই জন্যে কেবল দিব্য জ্ঞান থাকলে হবে না, কাণ্ড জ্ঞানেরও প্রয়োজন আছে। তো মাত্র 6 মাসের বিলম্বে যদি এই প্রকার ভেঙে পড়তে হয়, তাহলে বড় বড় কাজকর্ম করবে কিভাবে? হরিবাবাজির জীবনী পড়া উচিত সকলকে। পাঞ্জাবের স্বতন্ত্র নদীতে বাদ দিয়েছিলেন একজন নিঃস্ব গ্রামবাসী হয়ে, কেবল হরিনামের ভরসায়। গ্রামে গ্রামে হরিনাম করে লোককে জাগিয়ে দলবদ্ধ করে নিজেরা একাই। সরকার কবে দেবে? সরকারের কাছে তো দরখাস্ত দিতে দিতে কাগজ পুড়িয়ে যায়, কালি পুড়িয়ে যায়, সরকারের ঘুম ভাঙে না। নিজেরাই গ্রামবাসীরা মিলে হরিনামকে সঙ্গে করে নিয়ে আগে সকলকে হরিনামে উদ্বুদ্ধ করলেন, মাঠে একত্রিত করে। এক প্রকার হরিনামে দীক্ষিত করে বলছেন, সরকার আমাদের ভরসা নয়, আমাদের ভরসা প্রভু, তার শ্রী নাম। এই নাম সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাও। এইভাবে সকলকে হরিনামে অভিষিক্ত করে কাজ করছে। যেমন ওদিকে জয় রাম শ্রীরাম বলে সাগরবন্ধ হয়েছিল, এখানে হরিনামের দ্বারা বিশাল খনন কার্য, বাঁধ কার্য, নির্মাণ কার্য এইভাবে করে উনি রেকর্ডই তৈরি করে দিয়েছিলেন। অতএব তাহলে কত বড় বুকে বল বা আশা। শুধু তাই নয়, প্রথম থেকে যদি এই নৈরাশ্য থাকে, তিনি তো ভাবস্তরে কোনোদিন পৌঁছাতে পারবেন না। ভক্তি রসাবৃত্তিতে যে ভাবের 9টি লক্ষণ করেছেন, তার মধ্যে খান্তির অব্যর্থ কালত্তম, বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ সমুদ্রাত্রা, নাম গানে সদা রুচি, আসক্তি স্তৎ গুণাখ্যানে, প্রীতিস্তৎ বসতি স্থলে,
ইত্যাদয়ন ভাবাসুর জাত ভাবাঙ্কুরে জনে। খান্তি মানে মৌশূন্যতা, অব্যর্থ কালোত্তম সম্পূর্ণ সময় ভগবত ভজনে দেওয়া, বিরক্তি মানে বৈরাগ্য ইত্যাদি, মানশূন্যতা অপরকে মানদান ইত্যাদি বা নিজে মানশূন্য হয়ে নিজে অমানি অন্যকে মানদান করা, আশাবন্ধ কৃষ্ণ বিবাহ করিবেন দৃঢ় করি জানে। এটি পঞ্চনিষিদ্ধ তান্ত্রিক বাদ পরিবার। যিনি অষ্টমে ভাবভক্তি স্তরে পৌঁছেছেন তার মধ্যে নটি লক্ষণ প্রকাশ করে, যার মধ্যে একটি লক্ষণ হচ্ছে আশা বন্ধ। ভগবান দেখা দিয়েছে বলে এখনো দেয়নি, দেবে কোনদিন? অবশ্যই দেবে। হতে পারে আমি দিনহীন প্রতীক, বিদ্যুতের প্রতীক পাবন, অবশ্যই দেবে। তুমু জগন্নাথ জগতে কহাও সেই জগবাহির নহ ইচ্ছা। এই যে আশায় বুক বেঁধে থাকা, এটি হচ্ছে আশাবন্ধ। সমুৎকণ্ঠা সম্যক প্রকারে উৎকণ্ঠা তার প্রতি। নাম গানে সদা রুচি, সদা সর্বদা নাম সংকীর্তন। আসক্তি স্তব গুণাখ্যানে, এটা আলাদা করে বললেন, তার রূপ গুণ লীলা ইত্যাদি আখ্যান কীর্তন। প্রীতিস্তব বসতি স্থলে, তার ধামে বা তার তীর্থে বাস, তার সান্নিধ্যে। এই প্রকার এই লক্ষণগুলি যখন জাত হবে তখন বুঝতে হবে যে তার ইত্যাদয়ন ভাবাসু জাতা ভাবা করেই জানে। মানে যার হৃদয়ে ভাবের অঙ্কুর জন্মেছে তার মধ্যেই নটি লক্ষণ দেখা যাবে। এই নব প্রত্যঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভাদিতে সেহ ক্ষুব্ধ নাহি হয়। আদি সবচেয়ে বাকি 8টি লক্ষণ। অতএব এই স্তরে প্রথমেই যদি এই প্রকার জীবনে নৈরাশ্য ঘিরে নেয় তাহলে জীবনে সে তিনি কোনো কিছুই করতে পারবে না। কারণ ধীরতা, ধৈর্য, সহিষ্ণুতা এগুলো যে কোনো কাজে, কি পড়াশোনায়, কি ব্যবসায়, কি কর্মক্ষেত্রে, কি সাধন ভজনে, কি স্মরণ আদিতে, সব ক্ষেত্রেই প্রয়োজন। গুটিকা পড়ে নিলেই সঙ্গে সঙ্গে স্মরণ চালু হয়ে যাবে? দিনের পর দিন সেই স্বর্ণ তৈরির মতো সাধককে রেখে থাকতে হয়। তাতে যদি অধীর হয়ে পড়ে, এই জন্য তো যার মন এখনো সংযমে নেই, ইন্দ্রিয় সংযমে নেই, সে কোনো কিছুই করতে পারে না। দুদিন লীলা স্মরণ করে, আরে না বড্ড কঠিন। তারপর খোল শিখতে গেল, সেখানে দেখছেন বাবা বড় 10 খুশি তাল, অত মনে রাখা যায়? আর বাজাবার সময় কি খাতা দেখে বাজারে চলবে? তালগুলোকে মুখস্থ করে রাখতে হবে। গেল খোল গেল। এরপর পরিক্রমা, পরিক্রমাতে তো কষ্ট আছে, এত রোদে বৃষ্টির মধ্যে নির্জলা ব্রত। তারপর গুরু বৈষ্ণবের সেবায় গেলেন, বলে বাবা এই তো খুব একটা সোজা নয়, একটু চুল থেকে পান খসলেই তো চর ধাবল লাগিয়ে দেয়। বরঞ্চ ঠাকুরের সেবা তো সহজ, কিছুই বলবে না, ঠান্ডা গরম, নুন মিষ্টি লঙ্কা টক কিছুই বলবে না। কিন্তু এখানে চর ধাবল সঙ্গে সঙ্গে পড়ে যেতে পারে। তারপরে গেলেন অন্নবর্ণ সেবা দিতে, দেখি কুণ্ড ঝাড়ু দিই, 12-64 অঙ্গ বলেছে এই প্রকার। যার মধ্যে এই প্রাথমিক গুণগুলো নেই, মানে ত্যাগ, বৈরাগ্য, ধৈর্য, সংযম, তিতিক্ষা, গুরু ভক্তি ইত্যাদি যার মধ্যে নেই, তিনি যে কোনো বিভাগে, যে কোনো সাধনে, যে কোনো সময় যান, বিফলই বিফল, ব্যর্থই ব্যর্থ, কোনোদিন কিছুই লাভ করতে পারবে না। তাতে এগুলো জীবনে প্রাথমিক সম্পদ। কি জ্ঞান মার্গে, কি ভক্তি মার্গে, কি যোগ মার্গে, কি জ্ঞান কর্মযোগ ইত্যাদি যে কোনো বিভাগে, কি জাগতিক পড়াশোনা কর্মক্ষেত্র আদিতে, প্রত্যেকটি বিভাগে এগুলো সাধারণ সম্পদ, এগুলো লাগবে। এইভাবে তিনি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা খুব বেশি দিন আবার চলেনি। কোন কোন দুষ্ট ব্যক্তিগণের চক্রান্তে এই পত্রিকা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তিনি সদানন্দ প্রভু তিনি বলছেন, আমার এই বয়সে আমি এত গুরুভার দিতে পারবো না, যদি তোমরা পালন করো। আনন্দমোহন প্রভু অল্প বয়স তিনি সমস্ত ভারই নিলেন, কিন্তু নিয়ে এই চক্রান্তে শেষ পর্যন্ত খুব বেশি দিন আর চালাতে পারেননি।
এই পত্রিকার এতদূর পর্যন্ত প্রচার হয়েছিল, পশ্চিমে লাহোর, পূর্বে সিঙ্গাপুর, ব্রহ্মদেশ ইত্যাদি পর্যন্ত এই পত্রিকা যেত। পরে যখন পত্রিকা বন্ধ হয়ে গেল, তখন তিনি এই সভা থেকে আবার সদস্যবর্গ জোগাড় করে গৌরাঙ্গ সেবক নামে একটি ত্রৈমাসিক পত্রিকা শুরু করেন। ওই শ্যামসুন্দর পত্রিকারই তিনি দ্বিতীয় নাম গৌরাঙ্গ সেবক দিয়ে এই পত্রিকা প্রকাশ করেন ত্রৈমাসিক হিসাবে। পরবর্তীকালে টানা 14 বছর এই পত্রিকার সম্পাদকের পদে নিযুক্ত থেকে এই পত্রিকা শুরু তিনি করে যান। এরপরে আবার যোগ্য ব্যক্তির উপর তিনি সমর্পণ করে নিজ ভজন এবং অন্যান্য গ্রন্থ সেবা দিতে লাগেন। পরবর্তী জীবনাংশ যেভাবে বর্ণন করছেন শ্রীমন মহাপ্রভুর কৃপাবে আবার আমরা আগামীকাল আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমাল কথা এখানে সকলে প্রসাদ নিয়ে যাবেন।
Hare